আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসার পর থেকেই ভালো আছেন। আপনার ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে। বন্ধুরা, আমাদের অনেকেরই পাসপোর্ট রয়েছে, তো অনেকে আমরা পাসপোর্টের জন্য আবেদনও করেছি। তো আজকে আমি দেখিয়ে দিব যারা পাসপোর্টের জন্য আবেদন করেছি কিন্তু আবেদনে দেখা গেছে আমাদের কিছু তথ্যর মধ্যে ভুল রয়েছে, যেমন নাম, বাবার নাম, পিতার নাম কিংবা ঠিকানার মধ্যে। তো সেই ভুল থাকার কারণে এখন আপনার পাসপোর্টটিও ভুল চলে আসবে। তো আজকে আমি দেখিয়ে দিব যে সেই আবেদনটি কীভাবে বাতিল করবেন। যেখানে আমরা নিজে আবেদন করলে সেখান থেকে আর আমরা আবেদন সংশোধনের কোনো সুযোগ থাকে না, আবেদনটি বাতিল করতে হয়। তো আজকে আমি দেখিয়ে দেবো যে আপনার সেই আবেদনটি কীভাবে বাতিল করবেন এবং বাতিল করতে কি কি করতে হবে। তো আমি চলে আসলাম এখানে ই পাসপোর্টের ওয়েবসাইটে। তো এখানে লিখছেন ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম। তো এখানে দেখছেন অনেকগুলো নিয়ম রয়েছে, নিয়মগুলো আমি পরে আপনাদের শোনাচ্ছি। পাসপোর্ট আবেদন করার পর যদি আবেদন ভুল পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই উক্ত আবেদনটি বাতিল করা উচিত। ভুল তথ্য সহকারে আবেদন দাখিল করলে পাসপোর্টটি সারা জীবন ভুল থেকে যাবে, পরবর্তীতে সংশোধন করা ব্যতীত। ই পাসপোর্ট আবেদন ভুল হলে সেটি বাতিল করার জন্য আবেদনকারীর আঞ্চলিক বা বিভাগীয় পাসপোর্ট অফিসে পাসপোর্ট উপপরিচালক বা সহকারী পরিচালক এডি এর নিকট পাসপোর্ট আবেদন বাতিল সংক্রান্ত একটা লিখিত দরখাস্ত দাখিল করতে হবে। আবেদনপত্রে আবেদনকারীর পরিচয়, ভুলের কারণ এবং ভুলের ধরন ও পাসপোর্ট আবেদন নম্বর উল্লেখ করতে হবে। পাসপোর্ট আবেদন করা শেষে উক্ত আবেদনটি আবেদনকারী আবেদিত আঞ্চলিক বিভাগীয় পাসপোর্ট অফিসে জমা হয়। পরবর্তীতে আবেদনকারীর বিভিন্ন ডকুমেন্ট জমা হলে উক্ত আবেদনটি গৃহীত হয়, তা না হলে আবেদনটি শুধুমাত্র সাবমিটেড অবস্থায় থাকে। একটা নির্দিষ্ট মেয়াদ শেষে অটোমেটিক আবেদনটি বাতিল হয়, তবে সেটা দীর্ঘদিন পর। কোনো রকমভাবে একজন ব্যক্তির নামে একটা পাসপোর্ট আবেদন সম্পূর্ণ হয়ে গেলে সেটি স্ব-ইচ্ছায় আর বাতিল করা সম্ভব হয় না। এমনকি উক্ত ব্যক্তির নামে পুনরায় আরেকটি পাসপোর্ট আবেদন করা সম্ভব হয় না। এই পাসপোর্ট আবেদন বাতিল করা দরখাস্ত লেখার নিয়ম। তো প্রথমে আপনার এই পাসপোর্ট বাতিল করতে হলে অবশ্যই আপনার একটা দরখাস্ত লিখে নিতে হবে। তো প্রথমে আপনি তারিখ দিবেন, যে তারিখ আপনি আবেদনটা বাতিল করতে চাচ্ছেন সেই তারিখ আপনি এখানে লিখে দেবেন। তারপর সহকারী পরিচালক, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের কাছে এই আবেদনটা দিতে হবে। তারপর বিভাগীয় পাসপোর্ট অফিস ও ভিসা অফিস এটা লিখবেন। তারপরে নিচে আপনার জেলাটা লিখে দিবেন। তারপর বিষয় লিখবেন এই পাসপোর্ট আবেদন বাতিল প্রসঙ্গে দরখাস্ত। তারপর রাখবেন জনাব সবিনয় বিনোদ নিবেদন এই যে আমি। তারপর এখানে ডটে আপনার নাম লিখবেন, আপনার পিতার নাম, আপনার মাতার নাম এবং আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। তারপরে লিখবেন আমি গত যে ড্রেস আছে সেখানে আপনার যে তারিখে পাসপোর্টের জন্য আবেদন করেছেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। তারপরে আমার নিজের জন্য একটি ই পাসপোর্ট আবেদন করি যার অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, আপনার যে অনলাইনে আবেদন করলে অবশ্যই একটা অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন যেমনটা দেওয়া আছে এইরকম। আবেদন শেষে আমি খেয়াল করি আমার পাসপোর্ট আবেদন কিছু ভুল পরিলক্ষিত হয়েছে, তো এভাবে লিখবেন। ভুলবশত আমার পাসপোর্ট আবেদনে আমার নাম, পিতার নাম, মাতার নাম, তো এগুলা লিখবেন। মানে আপনার যে জায়গায় ভুল রয়েছে, যেমন আপনার নামে ভুল হতে পারে আপনার পিতার নামে, কিংবা আপনার জন্ম তারিখ, কিংবা আপনার মোবাইল নম্বর, কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন বা অন্য কোন তথ্য ভুল হতে পারে। যে তথ্য ভুল রয়েছে শুধুমাত্র সেটা লিখবেন। যেমন এখানে লিখবেন ভুলবশত আমার পাসপোর্টে আবেদনের আমার নামে টাইপ মিস্টেক হয়ে ভুল লেখা হয়, তো এরকম যেমন আপনার নামে ভুল হলে এরকম লিখবেন, আপনার পিতার নামে হলে এই কথাটুকু লিখবেন। ঠিক আছে। এমতো অবস্থায় আমি আমার আবেদনটি বাতিল করে নতুন করে একটা আবেদন করতে চাই। অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে উল্লেখিত সমস্যার কথা বিবেচনা করে আমার ই পাসপোর্টে আবেদনটি বাতিল করে নতুন আবেদন করার সুযোগ দিয়ে আমাকে বাধিত করবেন। নিবেদক, তারপরে আপনার নামটা লিখবেন, আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। ঠিক আছে। তারপরে রয়েছে আবেদন জমা দেওয়ার নিয়ম। মানে আবেদন আপনি যে বাতিল করবেন কিংবা যে কাগজপত্রগুলো জমা দেবেন সেগুলো দেওয়ার নিয়ম হচ্ছে, দরখাস্তটি লেখা শেষ হয়ে গেলে এটি প্রিন্ট করে আপনার পাসপোর্ট অফিসে চলে যাবেন। এবার সেখানে সহকারী পরিচালক এর সাথে যোগাযোগ করে তার নিকট দরখাস্তটি হস্তান্তর করবেন। এরপর বাকি কাজ কর্মকর্তা করবে। সব কিছু ঠিক থাকলে পাসপোর্ট আবেদনটি 1 থেকে 2 দিনের মধ্যে বাতিল কার্যক্রম হবে। পরবর্তীতে আপনি নতুন করে আপনার পাসপোর্ট অ্যাকাউন্ট থেকে নতুন একটা পাসপোর্ট আবেদন করতে পারবেন। তারপরে আরও লেখা রয়েছে যে আবেদন বাতিল ফি প্রসঙ্গে। অনেকেই ভাবেন যে পাসপোর্ট আবেদন বাতিল করলে হয়তোবা আমার করা আবেদন ফি বাতিল হয়ে যাবে, তবে
একটা শর্ত রয়েছে, আপনি যদি পাসপোর্ট আবেদন করার সময় আবেদন ফি অনলাইন পেমেন্ট যেমন ইকেপে বা এমএফএস মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে পরিশোধ করেন, তাহলে আপনার আবেদন ফি অফেরতযোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে আবেদন করার সময় যদি আপনি অফলাইন পেমেন্ট ব্যাংক ড্রাফট চালান সিলেক্ট করে পাসপোর্ট ফি পরিশোধ করেন, তাহলে উক্ত চালানের কপি নতুন করে আবেদনের সঙ্গে সংযুক্ত করে আবেদন দাখিল করলে আপনার কাজ হয়ে যাবে। এক্ষেত্রে বইয়ের কিছু নেই। মানে আপনি যদি ব্যাংকের মাধ্যমে আপনার টাকাগুলো পরিশোধ করেন বা পাসপোর্টের ফি দেন, তাহলে আপনার যে ব্যাংকের যে চালানটা রয়েছে সেই চালান আবার যখন নতুন আবেদন করবেন সেই আবেদনের সাথে এই চালানটা দিয়ে দিলে হয়ে যাবে, আপনার আর নতুন করে কোনো ফি দিতে হবে না। আপনি যদি মোবাইল ব্যাংকের মাধ্যমে যেমন বিকাশ, নগদ বা এইসব মাধ্যমে দেন, তাহলে আপনার ফিগুলো অফেরতযোগ্য। আপনারা যখন পাসপোর্ট অফিসে যাবেন, আপনার পাসপোর্ট আবেদন বাতিল করতে আরও কিছু কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে, যেগুলোর কথা এখানে বলা হয় নাই। সেই কাগজগুলো আমি এখানে দেখে দিচ্ছি, যেগুলো আপনারা আবেদন করার সময় পেয়েছিলেন। তো এখানে অ্যাপ্লিকেশন প্রিন্ট সামারি এটা নেবেন, তারপর 3 পেজের পাসপোর্টের রেজিস্ট্রেশন ফর্ম এটা নেবেন, তারপর আপনার আইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে নেবেন। তো এই কাগজগুলো অবশ্যই আপনার সাথে নিতে হবে। তারপর আপনি যে এতক্ষণ দরখাস্ত দিয়ে দিয়েছিলাম, তো এই দরখাস্ত অবশ্যই প্রিন্ট করে নিয়ে যাবেন। তারপরে আপনার পাসপোর্ট ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে সাইন ইনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কী করবেন, এখানে ইমেলের উপরে ক্লিক করে আপনি সাইন ইনের উপরে একটা ক্লিক করে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন, তার পাশে আপনি এখানে ডিলিট নামে অপশন দেখতে পারবেন। তো আপনি এখান থেকে ডিলিটের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আপনার যখন ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আবার আপনার অ্যাপ্লাই নাও অপশন দেখতে পারবেন। তো অ্যাপ্লাই নাও এখানের উপরে ক্লিক করে আপনি আবার আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।